তাহলে কতটা হয়েছিল আগের দিন, টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, মানে বেঁচে থাকা, কোনো রকম বেঁচে থাকা তো ভালো একবারই না বেঁচে থাকার থেকে, এত দূর আগের দিন হয়েছিল। তারপর দেখ, আ লাইভলি ডিসকাশন অ্যারোজ, মানে একটা লাইভলি প্রাণবন্ত আলোচনা উঠে এসেছিল। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, তাহলে ব্যাংকার যে ছিল ইয়ঙ্গার, তার এখন 15 বছর পেরিয়ে এসছে, সে এখন ওল্ড হয়েছে, কিন্তু 15 বছর আগে সে ছিল ইয়ঙ্গার বা যুবক। অ্যান্ড মোর নার্ভাস, নার্ভাস বলতে এখানে বিচলিত ঠিক নয়, এখানে নার্ভাস বলতে বিচলিত বা ভয় পাওয়া কি নয়, এখানে নার্ভাস বলতে বোঝাচ্ছে মানে হঠকারী সিদ্ধান্ত, মানে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা তার যে মানসিক স্থিরতার অভাব, সেইটা এখানে নার্ভাস বোঝাচ্ছে। ইন দোজ ডেজ, সেই সময় ব্যাংকার ছিল নার্ভাস। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, তাকে সাডেনলি ক্যারিড অ্যাওয়ে, মানে ক্যারিড অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে উত্তেজনার বশে কোনো কিছু সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, উত্তেজনার বশে কোনো কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়াকে বলা হয় ক্যারিড অ্যাওয়ে। কি হয়েছে, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অ্যাওয়ে মানে বললাম ক্যারিড অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া বা উত্তেজনার বশে নিজের মানসিক স্থিরতাকে বিঘ্নিত ঘটানো, সেটা হচ্ছে ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। তাহলে সেই উত্তেজনার বশে সে তার মানসিক স্থিরতা সেটা বজায় রাখতে পারেনি। হি স্টাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, স্টাক মানে আঘাত করা বা ঠোকা মারলো, কোথায়, টেবিলে, উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে হাতের মুঠো, হাতের মুঠো করে সে টেবিলে ঠোকা মারলো। অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং ইয়ং ম্যান ওই যুবক ছেলেটার দিকে তাকালো। তাহলে এখানে ইয়ং ম্যানটাকে লয়ার, দ্য লয়ার। ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। ইটস নট ট্রু, এটা ঠিক নয়, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ, আমি বাজি ধরছি, 2 million, 2 মিলিয়নের, ইউ উড নট স্টে ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি মানে হচ্ছে নির্জন, কনফাইনমেন্ট মানে হচ্ছে কারাবন্দি বা কারাবাস, বলছে আমি বাজি ধরছি 2 মিলিয়নের, তুমি নির্জন কারাবাসে থাকতে পারবে না 5 বছরের জন্য। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, আর্নেস্ট মানে একান্তই, ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি তুমি একান্তই সেটা চাও। সেড দ্য ইয়ং ম্যান, সেই যুবক লোকটি বলল, আই উইল টেক দ্য বেট, আমি তাহলে বাজিটা নেব, বাট আই উড স্টে নট 5 but 15 years। এবার এই লোকটাও কম যায় না, লয়ারটাও কম যায় না, সে বলছে দেখ আই উইল টেক দ্য বেট, আমি বাজিটা নেবো, বাট আই উড নট স্টে নট 5 but 15 years। ওখানে ব্যাংকার ওকে মানে ব্যাংকার এমন দেখাচ্ছে ও পারবে না, ওই জন্য বলছে তুমি 5 বছরের জন্যই থাকতে পারবে না, তুমি 5 বছরই থেকে দেখাও। কিন্তু এখানে লয়ার আবার ওর থেকেও বড় শেয়ানা, ও বলছে না আমি 5 বছর না, আমি 15 বছরই থাকবো। 15 ডান। ট্রাইড দ্য ব্যাংকার, ট্রাইড মানে এখানে চিৎকার করা, ব্যাংকার বলে ঠিক আছে 15 বছর। জেন্টলম্যান আই স্টেক 2 million, ভদ্র মহোদয়গণ আমি 2 মিলিয়নের বাজি ধরলাম। এগ্রিড, সম্মতি জানালো। ইউ স্টেক ইউর মিলিয়ন্স, তুমি বাজি রাখলে তোমার মিলিয়ন্স রুবেলস বা টাকার, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, এবং আমি বাজি রাখলাম আমার স্বাধীনতার। তাহলে স্বাধীনতার বাজি কেন রাখছে বলছে, লয়ার যখন কারাবাসে থাকবে বা কনফাইনমেন্টে থাকবে, তার মানে তার আর কোনো নিজের কোনো স্বাধীনতা থাকবে না, একটা ঘেরাটোপের মধ্যে তাকে বন্দি থাকতে হবে। ওই জন্য বলছে তুমি 2 মিলিয়ন বাজি রাখলে ব্যাংকার, আর আমি লয়ার, আমি আমার বাজি রাখলাম, আমার স্বাধীনতাটাকে তোমার ওপর বাজি রেখে দিলাম। অ্যান্ড দিস ওয়াইল্ড মানে এখানে খামখেয়ালি, এখানে ওয়াইল্ড মানে ক্রেজি বা খামখেয়ালি যেটা বা খ্যাপামো যেটা বলে, সেন্সলেস মানে ভিত্তিহীন। বেট বাজি ওয়াজ ক্যারিড আউট, সেই বাজিটা কিন্তু সবাই দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই বাজিটা ধরা হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, ব্যাংকার ছিল স্পয়েলড মানে একদম নষ্ট হয়ে যাওয়া। একটা কথা যে দেখবি স্পয়েলড ব্যাট মানে হচ্ছে কি বিগড়ে যাওয়া ছোড়া, সেটাকে বলছে স্পয়েলড বাট। এখানে স্পয়েল মানে হচ্ছে স্পয়েল মানে যে ধর একটা মানে আমার অনেক অগাধ টাকা থাকলে নষ্ট হয়ে যায়, সেরাম একজন লোক স্পয়েলড। অ্যান্ড ফ্রিভোলাস মানে হচ্ছে খামখেয়ালি বা খামখেয়ালিপূর্ণ একজন লোক ব্যাংকার। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, তার কাছে আছে মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং মানে হিসাব বা গণনা। তাহলে ব্যাংকারের কাছে মিলিয়ন্স টাকা আছে বিয়ন্ড হিজ রেকনিং, মানে তার গণনা বা তার হিসাবের বাইরেও মিলিয়ন্স টাকা আছে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, ব্যাংকার কিন্তু খুশি হলো এই বেটটাতে, ব্যাংকার খুব আনন্দিত হলো, খুশি হলো, কারণ তার অগাধ টাকার কোনো হিসাব নেই। 2 মিলিয়ন যদি যেতে তো যাবি, আর না যদি হেরেও যায় তার কোনো এসে যায় না কিছু, এরকম একটা মানসিকতার লোক ছিল ব্যাংকার। অ্যাট সাপার মানে অনেক সময় রাতের খাবার বোঝায়, বা রাতের ডিনারের আগের খাবারটাকে অনেক সময় সাপার বলা হয়। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, সেই ইয়ং ম্যান লয়ারকে নিয়ে মজা করলো রাতের খাবার সময়। অ্যান্ড সেড, এবং বলেছিল, থিঙ্ক বেটার অফ ইট, এটাকে নিয়ে একটু গভীরে ভাবো বা একটু চিন্তা করো ইয়ং ম্যান। হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। টু মি 2 মিলিয়ন্স আর এ ট্রাইফল,
টু মি, আমার কাছে 2 মিলিয়ন হচ্ছে খুবই ট্রাইফেল, মানে তুচ্ছ ব্যাপার। ট্রাইফেল মানে হচ্ছে তুচ্ছ বা কোনো নগণ্য ব্যাপার। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। কিন্তু তুমি তোমার জীবনের 3 or 4 ইয়ার, খুব সুন্দর 3 থেকে 4 বছর সময় কিন্তু তুমি তোমার জীবনের নষ্ট করে ফেলবে। এখনো কিন্তু মানে কেমন, মানে ওকে এখনো কেমন মানে হ্যারাস করছে বা ছোট করতে চাইছে। দেখ বলছে 3 থেকে 4 বছর, মানে ও ধরেই নিচ্ছে ব্যাংকার যে লয়ার থাকতে পারবে না, ওই জন্য কিছু কেমন বলছে দেখ ওই জন্য। আই সে 3 or 4, এবার বলো দেখ, আই সে আমি বলছি 3 বা 4, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, কারণ তুমি এর থেকে বেশি কিন্তু থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, তুমি এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি মানে স্বেচ্ছায়, কনফাইনমেন্ট মানে হচ্ছে কারাবাস, স্বেচ্ছায় কারাবাস ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। যে স্বেচ্ছায় কারাবাস কিন্তু একটা অন্যরকম জিনিস, যেটা হচ্ছে অনেক শক্ত, যেটা কম্পালসারি বা বাধ্যবাধকতামূলক কারাবাসে থেকে, যেটা তুমি কারাবাস, যেটা তোমাকে থাকতেই হবে, যেটা তুমি আইনের দ্বারা যেটা সিদ্ধ হবে, সেই কারাবাসে তোমাকে কি থাকে, তোমাকে থাকতেই হবে, তোমার কোনো উপায় নেই। কিন্তু এই যে তুমি এটা নিজে একটা বেড বা বাজি হিসাবে নিচ্ছ কারাবাসে থাকা, সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. The thought, সেই চিন্তাটা, that you have the right, তোমার সেই অধিকার আছে টু স্টেপ আউট মানে বাইরে, মানে পা ফেলা বা বাইরে বেরোনো, ইন লিবার্টি মানে স্বাধীনভাবে। যদি তোমার বাইরে বেরোনোর যখনই ভাববে তুমি কারাবাসে থাকতে থাকতে, যে তোমার বাইরে বেরোনোটা তোমার নিজের হাতের মধ্যে আছে, কারণ তুমি আইন দ্বারা কিন্তু কারারুদ্ধ নয়, তুমি নিজে বাজি নিয়েছো তাই কারারুদ্ধ আছো। তাই তোমার মাথায় যখনই এটা আসবে যে আমি নিজের ইচ্ছাতে বাইরে বেরোতে পারবো, সেই সময় অ্যাট এনি মুভমেন্ট, সেই মুভমেন্টে উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। তাহলে সেই যখনই ভাবনাটা আসবে তখনই কিন্তু তোমার সেই অস্তিত্ব কারাবাস অবস্থায় বা কারাবন্দী অবস্থায়, সেই অস্তিত্বটা তখনই কিন্তু পয়জন বা সেটা একদম নষ্ট হয়ে যাবে বা বিষাক্ত হয়ে যাবে। আই অ্যাম সরি ফর ইউ, আমার তোমার জন্য খারাপ লাগছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, তাহলে এখন ব্যাংকার কি করছে, ওয়াকিং হাঁটছে, টু অ্যান্ড ফ্রো মানে এদিকে ওদিকে হাঁটছে। রিমেম্বার অল দিস, সমস্ত কিছু ভাবছে। অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে জিজ্ঞাসা করছে, মানে এতক্ষণ পুরোনো কথাগুলো মনে করছে, এখন আবার প্রেজেন্টে ফিরে এলো ব্যাংকার এতক্ষণ কি পুরোনো ঘটনা যে 15 বছর আগে সেটা ডিসক্রিপশন দিচ্ছিল, আবার এখন প্রেজেন্টে ফিরে এসছে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট, আমাদের ওই বেট যেটা নিয়েছিলাম, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, ওই বাজি নেওয়ার উদ্দেশ্য কী ছিল? অবজেক্ট মানে উদ্দেশ্য, তাহলে ওই যে বাজিটা আমরা ধরেছিলাম তার উদ্দেশ্য কী ছিল? What is the good of that man's losing? What is the good of that man's losing 15 years of his life? ওই মানুষটা সে তার নিজের জীবনে 15টা বছর নষ্ট করে ফেললো। মানে অ্যাকচুয়ালি কি জানা যাচ্ছে, গল্প শেষ হওয়ার আগে জানতে পারলি কি, লয়ার 15 বছর কিন্তু ওই বাজিটা কাটিয়ে ফেলেছিল, মানে 15 বছর জেলে থেকে ফেলেছিল। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন, তাহলে এখন যখন বেট হয়ে গেছে 15 বছর পর, ব্যাংকার একটা সময় ভাবছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, ওই বাজিটার অবজেক্ট বা উদ্দেশ্য কি ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, ওই মানুষটা তার নিজের জীবনে 15 বছর সময় নষ্ট করে ফেললো। অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন, এবং আমি আমার 2 মিলিয়ন টাকা বা 2 মিলিয়ন রুবেল নষ্ট করলাম বা ছুঁড়ে ফেললাম। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? ক্যান ইট প্রুভ দ্যাট, এই যে আমাদের বাজি, সেটা কি প্রমাণ করতে পারলো দ্যাট the death penalty is better or worse than imprisonment for life, মৃত্যুদণ্ড ভালো বা আরো খারাপ imprisonment for life, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে? তাহলে এখন নিজের মনে প্রশ্ন করছে, আমরা যে বাজিটা ধরলাম, তাহলে এটা ধরে কি হলো? এটা কি কোনো প্রমাণ করতে পারলো যে কোনটা ভালো? নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এটা সবই ছিল বোকামি অ্যান্ড অর্থহীন। ননসেন্সিক্যাল মানে বোকামি, আর মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন। On my part, it was the caprice of a pampered man. On my part, এটা হলো on my part, আমার দিক থেকে এটা হলো একটা ক্যাপ্রিস মানে হচ্ছে খামখেয়ালি বা ইচ্ছা, মানে একটা মানে টাকা আছে বলে যা খুশি করে দেয়া, সেরাম একটা মনোভাব। অফ এ প্যাম্পার্ড ম্যান, প্যাম্পার্ড মানে আদরে বড় হওয়া বা তোষার মধ্যে বড় হয় এরম একজন মানুষের। অ্যান্ড অন হিজ পার্ট বলতে কার পার্ট? লয়ারের পার্টে সিম্পল গ্রিড ফর মানি, শুধুমাত্র টাকার লোভ। বলছে আমার কাছে ছিল একটা বড় লোকের খামখেয়ালি শখ, আর লয়ারের পাটে ছিল একটা টাকার প্রতি লোভ। যতটা হলো মিনিং গুলো বলছি লিখে নে। আনিস চুপ কর, বকিস না। সরি, লাইভলি ডিসকাশন, খাতা বার করে লিখে নে একবারে।
লাইভলি ডিসকাশন, লাইভলি ডিসকাশন, লাইভলি ডিসকাশন ওয়ার্ড মিনিং একবারে সবগুলো বলে দিই তারপর বলে দেবো। লাইভলি ডিসকাশন, তাড়াতাড়ি লেখ একটু, ওই ইয়ে করে রাখ, ল্যান্ডস্কেপ করে লেখ, দেখতে পাবেন ওইটুকু বাংলা। নার্ভাস, নার্ভাস ওই লাইনে আছে। ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অ্যাওয়ে। সলিটারি পরের প্যারাগ্রাফে, সলিটারি পরের প্যারাগ্রাফে। কনফাইনমেন্ট পরপর আছে দুটো। সলিটারি কনফাইনমেন্ট আলাদা লেখ। কনফাইনমেন্ট। আর্নেস্ট নেক্সট লাইন আছে দেখ, আর্নেস্ট পেয়েছিস? আর্নেস্ট তারপরে একটা সিঙ্গেল লাইন আছে দেখ, স্টেক, ওই লাইনে শেষ আছে স্টেক, STAK, স্টেক। স্পয়েলড ওর পরে একটা লাইন ছেড়ে তারপরে প্যারাগ্রাফটা আছে। স্পয়েলড। ফ্রিভোলাস, স্পয়েলড আছে দেখ, ফ্রিভোলাস আলাদা আলাদা লিখবি, স্পয়েলড আর ফ্রিভোলাস আলাদা আলাদা লিখ। রেকনিং নেক্সট লাইনে, রেকনিং, রেকনিং নেক্সট লাইন আছে দেখ, রেকনিং। ডিলাইটেড, সাপার, সাপার। ট্রাইফল নেক্সট প্যারাগ্রাফ শেষে আছে, নেক্সট প্যারাগ্রাফের মানে ফার্স্ট লাইনে শেষে। ট্রাইফল, ট্রাইফল নেক্সট প্যারাগ্রাফের প্রথম লাইনে শেষে। ট্রাইফল দুটো লাইন, একটা লাইন বাদ দিয়ে তারপরে লাইনে দেখ। ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি কনফাইনমেন্ট একসঙ্গে লিখে নিই, ভলেন্টারি কনফাইনমেন্ট। একটা লাইন বাদ দিয়ে দেখ তারপরে আছে। এক্সিস্টেন্স, একটা লাইন পরে আর একটা লাইনে তারপরে লাইনে মাঝে। এক্সিস্টেন্স বলে দেবো এখন, তাহলে দাগ দিয়ে রাখ। লিবার্টি লিখে রাখ, স্বাধীনতা লিখে রাখ, ঠিকই বলেছে। তারপরে লেখ লিবার্টি, যদি না পারিস লিখে রাখ লিবার্টি ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। নেক্সট এক সিঙ্গেল লাইন আছে দেখ ওইটা, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। হ্যাঁ, ওয়াকিং, ওয়াকিং কি, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। পরের লাইনই আছে, কোথায় মন আছে খুঁজে পাবি না কেন, পরের লাইনে বলছি বারবার, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। তারপরে দেখ অবজেক্ট, পরের পাতা প্রথম লাইনটা হচ্ছে অবজেক্ট। দুটো লাইন, তার একটা লাইন বাদ দিয়ে তারপরের লাইনের শেষের দিকে। নন সেন্সিক্যাল, মিনিংলেস আলাদা আলাদা লিখবি। নন সেন্সিক্যাল, মিনিংলেস যদি জানিস লিখবি না, না জানলে লিখে নে। নন সেন্সিক্যাল, মিনিংলেস। ক্যাপ্রিস তারপরের লাইনে, ক্যাপ্রিস। নন সেন্সিক্যাল, মিনিংলেস আলাদা, তারপরে ক্যাপ্রিস পরের লাইনে আছে, 4 দিয়ে লেখা আছে দেখ। এইখানে এগিয়ে যে প্যাম্পার্ড, প্যাম্পার্ড দেখ প্রথমে কি আছে, ক্যারিড অ্যাওয়ে, তাহলে লাইভলি ডিসকাশন, প্রাণবন্ত আলোচনা। লাইভলি ডিসকাশন, প্রাণবন্ত আলোচনা। হ্যাঁ, প্রাণবন্ত প্রথম শুনলি নাকি ওয়ার্ডটা, প্রাণবন্ত আলোচনা। তারপরে নার্ভাস, এখানে না, এই যে এই পার্টিকুলার টেক্সটে নার্ভাস মানে লেখ অল্পতি উত্তেজিত, অল্পতি উত্তেজিত, উত্তেজিত। তারপর কি ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অ্যাওয়ে লেখ উত্তেজনার বশে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, উত্তেজনার বশে নিজের ওপর বা নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। উত্তেজনার বশে নিজের ওপর বা নিজের কাজের ওপর কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। উত্তেজনার বশে নিজের ওপর বা নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। সলিটারি, তাই তো না কিছু আছে মাঝে? সলিটারি নির্জন, কনফাইনমেন্ট কারাবাস বা জেল। ইন আর্নেস্ট একান্তই, ইন আর্নেস্ট না ইন আর্নেস্ট একসঙ্গে লিখতে হবে। ইন আর্নেস্ট, ইন আর্নেস্ট একান্তই। স্টেক মানে বাজি, তারপর হ্যাঁ হ্যাঁ কি বলতে পারি সেরকম। তারপর স্পয়েলড মানে বিগড়ে যাওয়া, বিগড়ে যাওয়া বাজি। স্পয়েল মানে হচ্ছে বিগড়ে যাওয়া।
ফ্রিভোলাস, অস্থির চিত্ত বা অস্থিরতা হয়েছে। তারপর ডিলাইটেড, রেকনিং, রেকনিং মানে হচ্ছে গণনা বা হিসাব, রেকনিং মানে হচ্ছে গণনা বা হিসাব। বিয়ন্ড হিজ রেকনিং আছে টেক্সটে দেখ, মানে হিসাবের বাইরে বা গণনার বাইরে। ডিলাইটেড মানে আনন্দিত। তারপর কি আছে? রাতের খাবার, রাতের খাবার। তারপর তারপর কি আছে? ট্রাইফল মানে তুচ্ছ বা নগণ্য। কনফাইনমেন্ট, স্বেচ্ছায় কারাবাস, স্বেচ্ছায় কারাবাস, স্বেচ্ছায় কারাবাস হয়েছে। এক্সিস্টেন্স, অস্তিত্ব, অস্তিত্ব। আর আছে স্বাধীনতা, হাঁটছিল এদিক থেকে আর একদিকে, একদিক থেকে আর একদিকে। ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, হাঁটছিল একদিক থেকে আর একদিকে। ওটা হবে, ওটাই তো বললাম। কি বলবি? আর একদিক থেকে একদিকে বলবি নাকি? একদিক থেকে আর একদিকে। অবজেক্ট মানে বিষয়, এখানে বেটের বিষয়, বিষয়বস্তু। হ্যাঁ। নন সেন্সিক্যাল, বোকার মতো বা নির্বোধের মতো। মিনিংলেস মানে অর্থহীন। ক্যাপ্রিস মানে হচ্ছে খামখেয়ালি, ক্যাপ্রিস মানে খামখেয়ালি। প্যাম্পার্ড, আদুরে লেখা, আদুরে। দেন হি রিমেম্বার্ড, তারপর সে মনে করেছিল। হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, দেন হি রিমেম্বার্ড, তারপর সে মনে করেছিল। হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যাবেলায় কি হয়েছিল। It was decided that the young man should spend the years of his captivity under the strictest of supervision in one of the lodges in the banker's garden. সেই সন্ধ্যাবেলা তারপর কি হয়েছিল সেটা ব্যাংকার মনে করছিল। যে কি হয়েছিল দেখা যাচ্ছে, ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্যাট দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড, ওই যুবক লয়ারকে কাটাতে হবে, দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তার বন্দি দশাটা, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন মানে একদম কঠোর সুপারভিশন মানে তত্ত্বাবধানে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের একটা কোনো গার্ডেন বাগান বাড়ি, সেখানে কোনো একটা লজে ওই লয়ারকে তার কারা ওই কনফাইনমেন্ট বা কারা জীবনটা সেখানে কাটাতে হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years he should not be free to cross the threshold of the lodge. It was agreed, এটা চুক্তি করা হয়েছিল। এগ্রি মানে চুক্তি করা বা সম্মতি জানানো হয়েছিল, দ্যাট ফর 15 years 15 বছরের জন্য, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, সে স্বাধীনভাবে ওই লজের থ্রেশহোল্ড মানে চৌকাঠ বা সীমানা, থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠ বা সীমানা, সেটা সে পেরুতে পারবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে দেখার জন্যে। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের শব্দ বা গলার স্বর শোনার জন্যে। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, সে সেখানে কোনো চিঠি গ্রহণ করতে পারবে না বা কোনো নিউজ পেপারও সে সেখানে নিতে পারবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে শুধু এটা সম্মতি দেওয়া হয়েছিল কিসের জন্য? টু হ্যাভ রাখতে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, অ্যান্ড বুকস এবং কিছু বই, সেটা তাকে রাখার জন্য সম্মতি জানানো হয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, তার কিন্তু চিঠি গ্রহণ করার সেটা পারমিশন ছিল না, কিন্তু চিঠি লেখার সেই পারমিশনটা তাকে দেয়া হয়েছিল। ওই জন্য বলছে দেখ, ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, চিঠি সে বাইরে লিখতে পারত। টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড স্মোক, এবং তাকে মদ্যপান করার এবং ধূমপান করার পারমিশনও তাদের দেয়া হয়েছিল তাকে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, ওই চুক্তির শর্তাবলী অনুযায়ী। টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, আর টার্মস মানে হচ্ছে শর্তাবলী। টার্মস অফ দ্য এগ্রিমেন্ট মানে চুক্তির শর্তাবলী অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ হার আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই আ লিটল উইন্ডো। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট মানে চুক্তির শর্তাবলী অনুযায়ী, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ, তার একটাই সম্পর্ক থাকবে, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সঙ্গে, ওয়ার বাই আ লিটল উইন্ডো মেড পারপাসলি ফর দ্য অবজেক্ট, শুধুমাত্র একটা ছোট জানলা দিয়ে, যেটাকে বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল পারপাসলি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা ওই উদ্দেশ্যেই যে ওখান দিয়ে লেনদেন করবে বা আদান প্রদান করবে, সেই উদ্দেশ্যেই ওই জানলাটা বানানো হয়েছিল। ফর দ্যাট অবজেক্ট মানে বললাম ওই উদ্দেশ্যেই বানানো হয়েছিল, সেই জানলা দিয়ে সে শুধু বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে বা কোনো জিনিসের আদান প্রদান করতে পারবে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চাইতো সেটাই সে পাবে, সেরকম তার শর্তে বলা ছিল। বুকস,
মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন। এই সমস্ত জিনিসগুলো সে যাই চেয়েছিল সেটা তাকে দেয়া হবে বা ভবিষ্যতে দেওয়া হবে, সেই রকম চুক্তি করা হয়েছিল। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, শুধু সে যে কোয়ান্টিটি মানে যে পরিমাণে চাইতো সেই পরিমাণেই তাকে দেওয়ার কথা বলা হয়েছিল। বাই রাইটিং অ্যান অর্ডার, শুধু তাকে একটা অর্ডার করতে হবে লিখে, তাহলেই তাকে সে যেটা চাইবে সেই জিনিসগুলো দেওয়া হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেই জিনিসগুলোকে তাকে রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে কোথা দিয়ে? অনলি থ্রু দ্য উইন্ডো, শুধুমাত্র সেই জানলার মধ্যে দিয়ে তাকে, ছোট জানলাটা যেটা তার জন্য বানানো হয়েছিল সেখান দিয়েই তাকে সেই জিনিসপত্রগুলোকে রিসিভ করতে হবে। The agreement provided for every detail and every trifle. The agreement provide, যে চুক্তিটা করা হয়েছিল সেখানে প্রোভাইড করা হয়েছিল, দেওয়া হয়েছিল ফর এভরি ডিটেল, সমস্ত ব্যাখ্যা বা বর্ণনা, অ্যান্ড এভরি ট্রাইফল মানে সমস্ত ছোটোখাটো চুক্তির বর্ণনা বা ছোটোখাটো চুক্তি বা ছোটোখাটো একদম পুঙ্খানু চুক্তি সেখানে করা হয়েছিল। ট্রাইফল মানে ছোট বা তুচ্ছ, তাই চুক্তিপত্র একদম মানে ছোটোখাটো ব্যাপারগুলোকেও খুব সুন্দরভাবে গুছিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, এটা কেন করা হয়েছিল? যাতে তার ইমপ্রিজনমেন্ট বা তার জেল জীবনটাকে বা কারা জীবনটাকে একদম স্ট্রিক্টলি কঠোরভাবে সলিটারি বা একাকিত্বে বা নির্জনতায় রাখা যায়, তার জন্য চুক্তিটা খুব স্ট্রিক্ট করা হয়েছিল। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং ওই যুবক ছেলেটা সে বাধ্য ছিল টু স্টে দেয়ার, সেখানে থাকতে এক্স্যাক্টলি 15 years, একদম 15 বছরের জন্য। বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1817, তাহলে তার যে কারা জীবন সেটা শুরু হচ্ছে কবে থেকে? ভলেন্টারি কনফাইনমেন্ট শুরু হচ্ছে কবে থেকে? 14 নভেম্বর 1870 থেকে, 14 নভেম্বর 1870 সাল থেকে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock of November 14, 1885, এবং 14 নভেম্বর 1885 সালে 15 বছর হয়ে যাচ্ছে, তখন তার সেই কারা জীবন সেটা শেষ হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প অন হিজ পার্ট, মানে ছোট কোনো অ্যাটেম্প মানে প্রচেষ্টা তার পার্ট থেকে বা তার দিক থেকে, টু ব্রেক দ্য কন্ডিশন, সেই শর্তগুলো ভাঙার হলে তার দিক থেকে যদি কোনো ছোট চেষ্টা হয় সেই শর্তগুলো ভাঙার, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, শুধুমাত্র সেই চুক্তি বা 15 বছর হওয়ার যদি 2 মিনিট আগেও সে যদি এই চুক্তিটা ভাঙে, অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, সেই 15 বছরের চুক্তি শেষ হওয়ার 2 মিনিট আগেও যে সে যদি বাইরে যাওয়ার কোনো রকম অ্যাটেম্প করে বা কন্ডিশনগুলো ব্রেক করার কোনো অ্যাটেম্প করে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, তাহলে সেক্ষেত্রে ব্যাংকারকে ছাড় দিয়ে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে, ছাড় দিয়ে দেওয়া হবে ফ্রম দ্য অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, তাহলে ব্যাংক যদি সে ওই চেষ্টা করে তাহলে ব্যাংকার ছাড় পেয়ে যাবে বা তাকে ছাড় দিয়ে দেওয়া হবে টু পে হিম 2 million, তাকে 2 million যে দেওয়ার সেই হাত থেকে, 2 million দেওয়ার হাত থেকে তাহলে ব্যাংকার বেঁচে যাবে বা তাকে ছাড় দিয়ে দেওয়া হবে। কোন ক্ষেত্রে? যদি লয়ার 2 মিনিট আগে হলেও যদি বাইরে বেরোনোর চেষ্টা করে বা কোনো রকম প্রচেষ্টা করে সেক্ষেত্রে। এইটুকুই আজকে থাক, মানে এগুলো বলে দেবো, লিখে নে। ক্যাপটিভিটি, সেকেন্ড লাইনে দেখ, ক্যাপটিভিটি স্ট্রিক্টেস্ট সুপারভিশন, ক্যাপটিভিটি তারপরে আছে দেখ স্ট্রিক্টেস্ট সুপারভিশন, তারপরে এক লাইন পর আছে দেখ থ্রেশহোল্ড, তারপরের লাইন আছে থ্রেশহোল্ড, পরের লাইনই আছে দেখ, প্রথমেই আছে পরের লাইনে থ্রেশহোল্ড, তারপরে এক লাইন বাদ দিয়ে তারপরের লাইন আছে দেখ টার্মস অফ এগ্রিমেন্ট, লজ মানে টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এক লাইন বাদ দিয়ে আছে দেখ বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, পেয়েছিস? বাই দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, রিডিং মোডে টার্মস অফ এগ্রিমেন্ট, তারপর বলিনি কিছু জানা বলছি। পারপাসলি, টার্মস অফ এগ্রিমেন্টের নিচেটাতেই আছে দেখ পারপাসলি, তারপর দেখ ট্রাইফল, ওটা ট্রাইফলকে আগে লিখেছিলাম, তাহলে লেখার দরকার নেই। স্লাইটেস্ট অ্যাটেম্প, একদম লাস্টের দিকে চলে, স্লাইটেস্ট অ্যাটেম্প, লাস্টের একদম লাস্টের দিকে, একদম লাস্টের আগের লাইনটা স্লাইটেস্ট অ্যাটেম্প, ঠিক আছে? স্লাইটেস্ট অ্যাটেম্প, তারপরে লাস্ট লাইনে আছে দেখ অব্লিগেশন, এর আমার মনে হচ্ছে না লেখানো কিছু আছে, যদি হয় 1 মিনিট চোখ বুলিয়ে নে, যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে বলবি। ইমপ্রিজন মানে বন্দি বা কারাবাস, ইমপ্রিজনমেন্ট না পারলে লিখে রাখ ইমপ্রিজনমেন্ট। এই লাইনটা বল তো দাদা, বল নিজে পড়। ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, সলিটারি মানে নির্জন বা একাকিত্বে মানে রাখা হয়েছে, কারাবাস বা জেলেবাস। দেখ মানেগুলো বল কি কি আছে বল। প্রথম ক্যাপটিভিটি মানে বন্দি দশা, স্ট্রিক্টেস্ট সুপারভিশন কঠোর তত্ত্বাবধানে, সুপারভিশন মানে তত্ত্বাবধানে, আর সুপারভাইজার মানে কি তাহলে? তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়কটা এবার ডিটেলসে বাংলা। থ্রেশহোল্ড চৌকাঠ বা সীমানা। টার্মস অফ এগ্রিমেন্ট চুক্তির শর্তাবলী,
পারপাসলি, উদ্দেশ্যপূর্ণভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে। আর কিছু আছে? স্লাইটেস্ট অ্যাটেম্প, স্বল্প প্রচেষ্টা বা মানে জাস্ট একটু ট্রাই করা। স্লাইটেস্ট অ্যাটেম্প মানে স্বল্প প্রচেষ্টা বা একটু ট্রাই করা। অব্লিগেশন, বাধ্যবাধকতা, অব্লিগেশন বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। আর কিছু নেই তো? তাহলে আজকে এইটুকুই থাক।